দিল্লিতে সংসদ ভবন কাণ্ডে এবার নাম জড়ালো নদিয়ার বীরনগর এলাকার সৌরভ চক্রবর্তী নামের এই ব্যক্তির। জানা যায় তিনি ললিত ঘনিষ্ঠ। ওই দিন ওই ঘটনার যে ভিডিও সেটা ললিত পাঠায় সৌরভ চক্রবর্তীকে এবং বলে সেটা ছড়িয়ে দেওয়ার জন্য। সৌরভ চক্রবর্তী পেশায় একজন জিওলজিস্ট। বর্তমানে কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত। যদিও বর্তমানে তিনি বাড়িতে নেই, পরিবার নিয়ে গত দুদিন আগে পুরীতে বেড়াতে গিয়েছেন। তবে এলাকার আত্মীয় পরিজন বা প্রতিবেশীরা সকলেই ঘটনা শুনে রীতিমতো হতবাক। ভালো ছেলে হিসেবেই পরিচিতি ছিল তার। 10ই মে ললিত ঝার সাথে কফি হাউসে তার পরিচয় হয়। সেখানেই সামাজিক অবক্ষয় নিয়ে একটি সংগঠন করার উদ্দেশ্যেই তাদের কাজ ছিল। তার সাথে বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাটও করা হয়েছিল। সংসদের হামলার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাছে আসে এবং সেখানে বলা হয়েছিল যে সার্কুলেট করো জয় হিন্দ। তারপরেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে ইতিমধ্যেই রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেন সৌরভ চক্রবর্তী। সৌরভ চক্রবর্তীর বাড়ি নদিয়ার তাহিরপুর থানার বীরনগর হাটখোলাপাড়ার 10 নম্বর ওয়ার্ডে। না, আমি এই ব্যাপারে জানিই না কিছু। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। বেশি ওবিডিয়েন্টও তো এমনি বাড়িতে কাজে যায়, জিওলজিস্টের কাজ করতো মানে করেও এখনও। তো বাইরে যেত সবসময়ই, বাইরে মানে তুর্কিস্তান, আফগানিস্তান, কখনো আফ্রিকা, কঙ্গো ইত্যাদি জায়গাতেও ঘুরে এসছে। ওই 6 মাস ডিউটি থাকতো, 2 মাস অফ থাকতো। এই করোনার পর থেকে, তারপর ওর বাচ্চা দুটো একটু বড় হওয়ার পর থেকেও আর যেতে পারলো না। করোনায় তো সবই লকডাউন হয়ে গেল। তখন এই ইদানিং কলকাতায়ও একটা কাজ করছে এই কাজই, এবং ও জিওলজিস্ট। ও দুর্গাপুরের থেকে ও এমএসসি কমপ্লিট করেছে এবং এমএসসি মাস্টার ডিগ্রি করে ও বোধহয় ফার্স্ট সম্ভবত। তো যাই হোক, ওই করে এবং ও এখানে আমাদের যে পাড়ার ক্লাব আছে, পুজো কমিটি, পুজো ক্লাব, সেখানকার একসময় আমিও প্রেসিডেন্ট ছিলাম, এখন ওই প্রেসিডেন্ট। তো যাই হোক, পাড়ার ছেলেদের সাথে ওর ব্যবহার ভালো টালো, কিন্তু শুধু বাইরে কোথাও রাস্তাঘাটে আমি যেমন একটু সময় অপব্যবহার করি, চা ফা খেতে টেতেও বসি কোথাও, ওর সেসব ঠেকঠুক নেই, যেটা আমার আছে অন্তত ওর নেই। কলকাতা থেকে কাজ করে না আসা যাওয়া করে বাড়িতে? না, এটা আসা যাওয়া করে বাড়িতে থাকে। হ্যাঁ, বাড়িতে থেকে ওই কলকাতা ডেলি প্যাসেঞ্জারির মতোই আর কি করে কাজটা করে। আর এদিকে মেয়েরাও আছে। এক্ষুনি তো বৃহস্পতিবার গেছে পুরীতে, আমাদের ফ্যামিলির মা সকলকে নিয়ে গেছে। শুধু আমরা দুজন এই বাড়িতে রয়েছি, আমি আর আমার মিসেস, আর ওই যে কাকা কাকিমা, পাশাপাশি ঘর, একই বাড়ি। তো এই কজনই রয়েছি বাড়িতে। বিয়ে শাদী করেছে? হ্যাঁ, ও বিয়ে করেছে, ওর 2 বাচ্চাও আছে, যমজ বাচ্চা, 2 মেয়ে। কি বলবেন এই যে অভিযোগটা উঠছে, এই বিষয় নিয়ে আপনাদের? এই বিষয়ে সংক্রান্ত সত্যি কথা বলতে কি, আমি প্রথম কথা, আমি রাজনীতির কিছু বুঝিও না, রাজনীতি করিও না, কোনো দলের সমর্থনও নেই, কোনো দলের বিপক্ষও নেই, আমি এগুলো বুঝি না। আমি ন্যাচারালি, আমার নিজস্ব পেশা হচ্ছে ব্লাড নেওয়া, ব্লাড কালেকশন করি। লোকের সাথে আমাকে ভালো ব্যবহার করে চলতে হয়, এই পর্যন্তই। কাকাও তাই করেন, পুজো পাঠ, পুজো আচ্চা, জজমানি আমাদের মুখ্য কাজ, এগুলোও করি। তা এইসব আমি করি না, বুঝি না, আর বুঝতেও চাই না। ওই যে কি হয়েছে, কি আপনারা বলছেন আমি শুনছি বা দেখলাম, আপনি আমাকেও একটু আগে থানা বড়বাবু দেখালেন, ফোনে দেখলাম, কিন্তু এই বিষয়টা কি বা কি হয়েছে, আদতে কি বলেছে বা কি নিয়ে ঝামেলাটা বা কি ব্যাপার, এটা আমার এতদিন কৌতূহল কোনোদিনই ছিল না বা জানতেও চাইনি। ও কি করছে বা ভেতরে আভ্যন্তরীণ, এই ধরুন এখন আমি বাড়ি থেকে বেরোই, যদি বেরিয়ে কোথাও গিয়ে বসে যদি একজনকে মার্ডার করে, সেটা বাড়ির লোকের জানার কথাও নয়, এটা সম্পূর্ণ গোপন। তাই সেইভাবে আমি অতটা বলতেও পারবো না। এই ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই যে ও এইরকম কিছুতে বা কিছু হতে পারে বা জড়িয়ে যেতে পারে, এরকম কোনো ধারণা নেই। কারণ ও আমার চেয়ে এমনি খুব ভালো ছেলে। আমি যতটা না ওবিডিয়েন্ট, তার চেয়ে অনেক বেশি ওবিডিয়েন্ট বাড়ির সকলের চোখে। আপনার নাম? আমার নাম সোমনাথ চক্রবর্তী। কি হয় আপনার? আমার ছোট ভাইও। আপনার কয় ভাই? আমরা 2 ভাই, মাঝে এক বোন আছে, বোন বিবাহিত।